না আছে যে ঘুরে বাইরে এলে এক এক জিনিস দুই তিনটা করে পরীক্ষা নষ্ট দিছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, এখন আমি কলামগুলো লেয়ারগুলো কপি করে নিচ্ছি। এই যে এখানে এইভাবে কপি করে নিলাম। নেওয়ার পরে আমাদের কলামের মূল কারণ কি, এভাবে রেটিং দেওয়ার কারণ হচ্ছে যে বিল্ডিংয়ের কোমর, একটা বিল্ডিংয়ের কি মাজা বলতে পারো, এই জন্য কলাম থেকে কলামের বন্ডিং দেখতে হবে। কলামের বন্ডিং মানে আমি কলাম থেকে কলামের টানা দিচ্ছি, কথা বুঝতে পারো, ঠিক আছে? কলাম আঁকা বাঁকা সোজা বাঁকা যেটাই হোক না কেন, কলাম থেকে কলাম এভাবে টানলাম, এভাবে টানলাম, ঢুকবা দিলাম, এভাবে টানলাম, এখানে টানলাম, এখানে টানলাম, আর মাঝখানে যে এইটা এগুলো আছে এগুলো একটা সেই এভাবে না নিয়ে আমি দুটাতে আর একটু শক্ত দিয়ে মোটামুটি টানা শেষ। ওয়েলটার 12 12 ওয়েটটা কত হবে? 12 ইঞ্চি 12। হাইটটা আরও বেশি হতে পারে, যেমন এখানে 20 ফিট আছে, তাহলে হাইটটা এখানে 12-20 হতে পারে, 12-22 হতে পারে, ঠিক আছে? আর লিফটের হলে 10 হবে। তারপরে আবার এখানে লিফটের তো চারপাশে না, কলামের ভিতরের লাইনগুলো রিমুভ করে দিলাম। এটা এইভাবে দিয়ে দিলা, ওকে। ভিতরে কলাম মোটামুটি হয়ে গেছে। এবার তুমি এখানে কি দিতে পারো, নাম দিতে পারো, কোনটার কি নাম। নাম সিলেক্ট করো, এখানে এটা দিয়ে 1 নেই, হ্যাঁ, লেটলি 1 আর জি কপি করো, এটাও 1, এটাও 1, এটা দিলে 2, এটা মাঝখানে আছে যে লোক একটু চাপ বেশি করবে, হ্যাঁ, এটা কি দিতে পারো, এটা প্রায় 20 ফিট নিয়ে আছে, দিয়ে দাও। এটার একটু ওয়েট বেশি হবে না, চেঞ্জ হবে না। আর এটা দিলে কত, এটা সেম দিতে হবে। আর এটা 4, এটা মাঝখানেরটা 2, এতটুকু তো দামি জানি। যদি দিবের কথা 1, মাঝখানে হলো কি 2,
বসাবে আর যত কষ্ট হবে বসাবে এতটুকু শেষ তো কেন এটা তো কি টু লিফটেরগুলো থ্রি আরেকটা দিবে লিফটের 10টা লিফটেরগুলো আমার অন্যগুলো সবগুলো থেকে আলাদা তাহলে ওটার নাম হবে 3 পর্যন্ত আছে তাহলে 4 হবে হ্যাঁ তারপর এটা তাহলে ছোট করে দিবে টেক্সট এইটাই করলা এরপরে একটা কাজ করবা এগুলা সেকশনগুলো কি সেকশনগুলো আমি দেখাচ্ছি সেকশনগুলো এটা কি এখানে কাজ শেষ? হ্যাঁ গ্রেডিং লেআউট প্ল্যান এখানে ধরো তোমার উপর জিবি ওয়ান কোনগুলো আমার এগুলো না এই 3 পাশেগুলো না জিবি ওয়ানে আমরা রড ক্লিপে দিচ্ছি দেখো 2টা 16 2টা এক্সট্রা টপ এটা বুঝতেছো এক্সট্রা টপ কোনটা কোথায় ইন সেকশন মানে মাথায় কোন মাথায় এই মাথায় ইন মানে শেষ না মিড মানে মিড সেকশন মিড মানে L/3 তে ভাগ করলা বা L/4 করলা ধরো মিডি এই অংশটা বাদ আমার এই অংশটা বাদ এই অংশটাতে মিডে উপরে রড মাঝখানে এক্সট্রা টপ নাই নিচে আছে এক্সট্রা বটম এই মিড অংশগুলো আর এক্সট্রা টপ ইন সেকশনে এখানে আছে ঠিক আছে এই অংশটাতে এই এক্সট্রা টপ কটা দুইটা এবার এই অংশে 2টা আবার এই অংশে 2টা এই অংশে 2টা এটা ইনসেট কলামের ইনসেকশন না যদি আমি বিমকে দুটো করতাম তাহলে এখানে আবার এটা উচ্চ দেবো তাহলে রড তো ইউজলি উচ্চ ভালো করে দেখ 2টা এক্সট্রা টপ কোথায় সাইডটা কিন্তু সাইড কোণে আছে ডাইরেক্ট স্টেপ আর 2টা উপরে আছে এক্সট্রা কাজ কি? এক্সট্রা টপের কাজ হচ্ছে যে তোমার সাপোর্ট সেকশনে যাতে টেনশন জমে চাপ দিতে পারে এক্সট্রা টপের কাজ হচ্ছে এটা আর এইখানে ধরো এবার 2 আছে 2 কোনগুলো আমার মাঝখানে কি আছে 3টে 16 মিলি আছে 3টে 16 মিলি মানে ডাইরেক্ট আসছে এখানে আর কোনো কিছু নেই 6টা রড ডাইরেক্ট কোনগুলোতে 2 ওই ডাইরেক্ট সব একশো টপ হ্যাঁ 3তে আমরা কাজ করতে পারি এগুলো কি আপনার এই খাড়াগুলা না মানে এমনি না হ্যাঁ হ্যাঁ এই যে শোয়ানোগুলো হ্যাঁ শোয়ানোগুলো তো না আমি সাইডে দিয়ে দেখতেছি এবার আসো আমরা এটা কোন নাম্বার 3 নাম্বারটা একটু হার্ড না লং না হ্যাঁ 3 নাম্বারে প্রায় দেখো আচ্ছা আমি বলি একটা থেকে একটা দূরত্ব কত 20 ফিটের মতো 21 ফিট আছে তাহলে আমি এখানে এটা কত দিব মিনিমাম 21 দিলাম 12 আছে আর এখানে দিলাম কি 3টা কাজ করা যায় 3টে 20 দিলাম 3টে 20 তার মানে আরেকটা এখানে লাগাই দেবো না কপি করে এটি করছেন কেন? হ্যাঁ তিনটা স্ট্রেট হয়ে গেল কেন এক্সট্রা টপ এক্সট্রা বটন টটন এগুলো দিবে না এগুলো ডিলিট করে দিলাম
মিলি রড, বাহ। এখানে হচ্ছে নিচে 3টা 20 মিলি, এখানে কোনো একসাথে দিলাম না। এই টাইপের আমরা কাজ করে থাকি। আর এটা হচ্ছে রিং, রিংগুলো যে এটা, হ্যাঁ, রাউন্ড করে 5 ইঞ্চি 5 ইঞ্চি কি 5-7 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে তোমার মিড লেভেলে 7 ইঞ্চি বরাবর হবো স্টিরাপগুলো, রিংগুলো আর সাইডেগুলো হবে 5 ইঞ্চি করে। এই জন্য এটা 5-7 ঘন্টা একসাথে লেখা হচ্ছে, হ্যাঁ, সবগুলোতে লেখা আছে, বুঝছো? এটা রিং, হ্যাঁ, রিংটা রিংটা দেখছো? হ্যাঁ, এই মানে রডকে ধরে রাখতে হবে, রিং দিতে হবে না। রিং এটা একটা থেকে একটা দূরত্ব কত এটা বলতেছে, মানে এই অংশ মানে মাঝের অংশ হতে বলতেছে 7 ইঞ্চি পর পর, একটা থেকে একটা। সাইডের অংশ। সাইডের অংশ বলতেছে 5 ইঞ্চি পর পর হবে, হুম, মানে একটা থেকে একটা রিংয়ের দূরত্ব। এটা মাঝখানে গণ দেওয়ার কথা না, মাঝখানে কম দিতে হবে। মোমেন্ট কারণ এটা শক্তি হিসেবে কাজ করবে, মোমেন্ট শেয়ার করবে। হুম, তো মোমেন্ট শেয়ার করলে যদি এখানে শক্তই থাকে তো এখানে তাহলে ক্র্যাক তো করবে, আর যদি নরম থাকে কেননা তাহলে এনে bounce মারলে হয়তো এটা কাঁপে, হ্যাঁ। এটা বল প্রয়োগ করে না, তখন যদি ওইখানে এটা না শক্ত যেতে পারে। থাকে তাহলে crack করবে। এই জন্য তাহলে এখানে তিনটা দিয়ে দিলে ইউজ করো। যেমনি নর্মালিতে যে বিল্ডিং গুলো বলা হয় এমনি সবগুলোর মধ্যে সেম সিস্টেম, আর না মানে মাঝখানে দূরত্ব বেশি, সাইডে দূরত্ব কম। হ্যাঁ, সব কত মিলি রিং দিলা? 10 মিলি, 10, অনেকে 8 মিলি রিং আছে। আর এগুলো তো সেম একইভাবে আছে, এটা তো 10 মিলি আছে। তাহলে এটা সহজ হিসাব না যে এইটার ডেপটা বাড়ি গেল, এটার 15, এটার ডেপ 15 12, ওইটার ডেপ 10 হবে, যখন আরেকটা সেকশন 4 হুম, 10 হবে, সেমভাবে এডিট করে কাজ করতে পারবো, ভালো না? আর ওইটা কোনটা 4 নাম্বারটা? উপরে উপরে ওইটা কি? কোনটা? এটা এটা ওইটা মানে লং, মানে আমি কিভাবে ভাগ করবো, 3 ভাগ করবো না, L/4 ভাগ করবো। আর নিচের রডটা কিভাবে দিব, কতটুকু দিব, এটা হচ্ছে উপরের রডগুলো একসাথে দেওয়ার ক্ষেত্রে 3 ভাগ করবো, ঠিক আছে? কিন্তু নিচের রড ভাগ করার ক্ষেত্রে L/7 করবো, মানে 7 ভাগ করলে 7 ভাগ করে ফেলবা, 7 ভাগ থেকে একবার ভাগ, মাঝখানে 5 ভাগ, তাই হবে বটমের এটা কিভাবে করছেন? বটমের রড। ধরো তুমি একটা বিমের দূরত্ব ধরো এইটুকু, হ্যাঁ, এটারে DI এটা ডিভাইড করো, বাবা L/7 হুম, 7 ভাগ করবে, তাহলে তোমার এই 7 ভাগ থেকে এই অংশে এটার কমান্ড কি? L7 DIB DIB। এতটুকু হবে কি, এতটুকুতে হবে তোমার বটমের রডটা, এই বটমের রডটা এইটা, আর এই সাইডে তখন এই রডটা হবে না, ঠিক আছে? বাস্তবে গেলে দেখবে। তাহলে এই জন্য এই দেখছো L/7 মানে নিচের বটমে L/7, ঠিক আছে, আর উপর L/4/3, এটা কিভাবে বুঝবো যে L/7? L/7 এ অ্যাভেলেবেল সব জায়গায়, আর হচ্ছে L/3 তে অ্যাভেলেবেল হবে। তাহলে মানে আপনার এই যে যে ইয়েটা আছে না মাঝখানে যে রডটা, এটা কি পুরোটার মধ্যে হবে না? না, এটা মানে L/7 L/7 পর্যন্ত, মানে এই পাশ থেকে যাই শেষ, আর ওই পাশ থেকে কোনো আসবে না, না, এক পাশ দিয়ে কোনো এক পাশ থেকে। না, এই যে একবার বলতে এই যে দেখছো এই L/7 করার পরে এখান থেকে ধরেন এই ডিজাইনের মধ্যে যান, ধরেন এইটা এদিক থেকে দিলেন, হ্যাঁ, এই থেকে দিলে আদায় এতটুকু আসবে। ধরেন এদিক থেকে দিলাম, তাহলে L/7, হ্যাঁ, এদিক থেকে আর এদিকে আর কিছু দেওয়া লাগবে না। না, এখান আবার থেকে কি এটা কি মানে এ বিমের এইখান থেকে এতটুকু, আবার এই বিমের এখান থেকে এতটুকু। এটা কি মানে প্রত্যেকটা মানে যে কোনো এক পাশে সিরিয়াল মাফিক দিতে হবে, এটার থেকে দিতে হবে, এটা থেকে হ্যাঁ। দিতে হবে, এটা থেকে আবার এটা দিতে হবে। মানে বুঝতে পারলাম। এটা তাহলে তুমি সেকশন এটার সঙ্গে আঁকি নিয়ে যাবে, দেওয়া আছে এগুলি কেমন আপনি লিখতে হবে। রিংগুলো? और তুমি যে ইম্প্যাক্ট ইঞ্চিনে কভারে এটা হচ্ছে কভারিং, এটা এফ এন্টার আর এন্টার 2 এন্টার, এফ
টিও এন্টার, জিরো এন্টার, নয় দিলাম, টিও এন্টার, জিরো এন্টার আর যত দরকার। বাকি লেখা তো লিখতে আর হবে। এটা 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 কেমনে আসছে? অ্যারো চিহ্নটা না এই ইয়েগুলো আর কি লাইন, হবে? লাইন এইটু দে, লাইনটা টেন দিতে হবে। কেমন দোষ করি, যেভাবে তোমার চোখ সুন্দর হয়ে যায়। বুঝো নাই? বুঝছি। আর অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্ন এখানে, অ্যারো চিহ্ন তুমি এটা বানাবে ফেলবে, আর নাহলে এখান থেকে দিতে পারো। লেডার অপশনে আসে, এখানে সিলেক্ট করে দেবে, করলাম, লিখলা কিছু, লেখাটা আবার একটু বড় করো। এখানে অ্যারো চিহ্নটা ছোট না, বড় করার জন্য পি আর এন্টারে গেলাম, অ্যারো সাইজ 10 করে, 10 করে এন্টার দিছো। তাহলে এটা করতে হবে তোমাকে, কেমন? এটা শিখে আরই করা মানে